আছে আর আমিও ভালো আছি। তাই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো সকালবেলা মেয়েকে খাওয়ানো নিয়ে ভীষণ যুদ্ধ করেছি। এখন দেখো আমি দুটো বিছানা তুলে ঝকঝকে করে ফেলে দিয়েছি। এই যে এইটাও তোলা হয়ে গেছে, এই খাটে আমি শুই। আর এই ঘরে আমার বোন শোয়, আমার বোনের ঘরে এটা। দুটো বিছানাই একদম চকচকে করে ফেলেছি তুলে। দেখো এই যে এই খাটটা বড় অনেকটা, ফ্রি সাইজের খাট এটা, মানে ডাবল বেডের থেকেও বেশি বড় এটা। বাড়ির কাঠ দিয়ে তৈরি করা, অনেকটা বড় করে করা। আর এটা অনেক বছর পুরনকার খাট। তো যাই হোক, এখন যাব ফুল তুলতে। এই যে আমার মাধবদেরও উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। চিঙ্গলু, তুমি কি বেগুন তুলে আসো? কোন জায়গা? এই কালারের বেগুন হয়েছে? ও সেই সেই অনলাইনে সেই বীজ, তাই না? আরো বড়, পুরো ওই হাটের বেগুনের মতো চপ খাওয়া বেগুন, তাই তো? জিঙ্কুলু আসো ফুল তুলে আসি। চলো ফুল তুলতে যাওয়া যাক। এই দেখো আমার মা সিঁড়ি টিড়ি একদম ধুয়ে টুয়ে ফেলেছে। এই যে আমাদের তুলসী মঞ্চ। চলো, এই যে টাইম কলে জল চলে এসেছে, আমার ঠাকুমা জল ভরছে। আর আমাদের পেয়ারা গাছে দেখো কত পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। আর এই যে ফুল সবাই তুলে নিয়ে চলে গেছে, আমাদের গাছে ফুল নেই এখন, শুধু সাদা গাছটাই ফুল আছে। জবা ফুল কিনা নিয়ে গেছে, একটা ফুলও নেই। এই দেখো এটা আগের বছরের পুরনো পুঁই শাক। এইখানে দেখো একটা পেঁপে গাছ হয়েছে, আর এই যে হয়েছে টগর, সুগন্ধওয়ালা টগর। আর এইখানে রয়েছে একটা বেগুন গাছ। এই দেখো এই বেগুনের বীজ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমি মাকে দিয়েছি, তাই আমার মা লাগিয়েছে এখানে। দেখো দেখো আমার ফুল তোলা হয়েছে। মা বললো একটু চা করতে, তাই জন্য দেখো চা বানাতে বসিয়ে দিয়েছি। আর কালারটা কত সুন্দর এসছে সেটাই দেখো, হেব্বি সুন্দর লাগছিল কালারটা। তো এখন দেখো আমি কাপে নিয়ে নিচ্ছি চাটা। তো সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম লাল চা, আর হচ্ছে ঘি দিয়ে ভাজা পাউরুটি। মানে সেই টেস্ট হয়েছিল, কি বলবো, একদম কুরকুরে করে ভেজে ফেলেছিলাম। 6.5 hours later. কি হচ্ছে দেখে তো বুঝতেই পারছো, আমার মেয়েকে খাওয়ানো হচ্ছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো আমার মেয়ে কিছুদিন হয়েছে কিছুই খেতে চাচ্ছে না, না খেয়ে থাকে সব সময়, ওর খাওয়ার কোনো রুচিই নেই। আর এইভাবে জোর করে খাওয়াতে হয় যাতে ও বেঁচে থাকতে পারে, সেই জন্য। মানে ও কিছুই খায় না এখন। কি হয়েছে, কোথা থেকে কি হয়েছে বুঝতেই পারছি না। ভাবছি ডাক্তারের কাছে যাব, কিন্তু ডাক্তার ছুটিতে গিয়েছে কিছুদিনের জন্য। The next day. তো কালকে রাতে ওইটুকুই শেষ করেছি, তারপর আর ভিডিও কমপ্লিট করা হয়নি। তো দেখো চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় আমার যেটা কাজ থাকে, আমি যেখানেই থাকি আমার এই কাজটা থাকে। শ্বশুরবাড়ি হোক, বাপের বাড়ি হোক, বা ভাড়ার ঘর হোক, যেখানেই হোক এই কাজটা আমার সকালবেলায় থেকেই থাকে। আর আমি মনে করি শুধু আমার না, সব মেয়ে মানুষদেরই এই কাজটা থাকে, যে ঘুম থেকে উঠলে বিছানাটা তুলতে হবে। দেখো আমার বিছানা ওঠানো তো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে উঠে গেছে আগে যেহেতু, ওই জন্য মেয়েকে নিয়ে মা গেছে বাইরে বেড়াতে। তো আমার কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো। 6.5 hours later. তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি কোথা থেকে একটু একটু ভিডিও করে তোমাদের সঙ্গে তুলে ধরি। তো সত্যি কথা বলতে বাড়িতে এসেছি, আমার সত্যিই মনে থাকে না ভিডিও করার কথা, আর আমি টাইমও পাই না। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু শ্বশুরবাড়িতে।
একাই যাচ্ছি, মেয়েকে রেখে যাচ্ছি। 3 hours later. দেখো বাসে উঠে পড়েছি, এর মধ্যে আর ভিডিও করা হয়নি। তো এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি। তো গিয়েছিলাম হচ্ছে একটা কাগজ আনতে। তো আমার মেয়ের আধার কার্ডের জন্য ঘুরে বেড়াচ্ছি, তো সেই কাগজটাই ফেলে রেখে এসেছিলাম, তো সেটাই আনতে গেছিলাম। তো এখন আবার বাড়ি ফেরার সময় ভাবলাম একটু ভিডিও করি, ভিডিওর কথা মনে পড়লো। তো যাই হোক, বাড়িতে গিয়ে অবশ্য দাঁড়াইনি একটুও, আমি তাড়াতাড়ি গেছি আর এসেছি। যেহেতু মেয়েকে রেখে গেছি, মেয়ে যদি একবার কান্না শুরু করে আমার মা রাখতে পারবে না। দেখো কি সুন্দর না, প্রকৃতিটা এত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, কি বলবো। 4 hours later. টাকা সিরি ও সিরি টাকা সিরি আমি যেহেতু আজকে কাজল পরেছিলাম চোখে, মেয়েরও আবদার হয়েছে তিনিও পরবে, তাই জন্য তাকেও পরিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন একটু বাইরে এসে দেখো বসে আছি ঠাকুমার ঘরের সামনে। আর আমার মা দেখো মেয়েকে নিয়ে রাস্তার ওই পারে গেছে কাকিদের বাড়িতে। ওইখানে একটা মন্দির আছে, তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। ভিডিওটা অবশ্য আজকের না, ভিডিওটা ছিল আমার কাছে, তোমাদের সঙ্গে মায়ের মন্দিরটা শেয়ার করে দেবো। এত সুন্দর কি বলবো, আমি আর থাকতে পারলাম না, তাই জন্য আমিও এখন চললাম মেয়ের কাছে, মায়ের একটু দর্শন করে আসি, ভালো লাগছে না। আর আমার মেয়ের ঘুরে বেড়াতে এত ভালো লাগে কি বলবো, মানে বাড়িতে থাকতেই চায় না। এসে দেখি ছোট্ট একটা কামরাঙা গাছে দেখো কত কামরাঙা হয়েছে, আর ফুলও এসেছে অনেক। আর এইখানে কিছু গাছ ছিল, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো গাছ দেখলে আমি পাগল হয়ে যাই, থাকতেই পারি না। তো এই দেখো মায়ের কথা বলছিলাম, এইটা হচ্ছে এই কাকুদের বাড়ির মায়ের মন্দির। আর প্রতি বছর কালী পুজোর সময় পুজো হয়, কালী পুজোর দিন। তো আমাদের একটু মানসিক ছিল, তো সেইটাই পুজো দিতে গেছিলাম, ভিডিওটা করে রেখেছিলাম, ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জয় মা কালী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি একটু ঘুরে ঘুরে গাছগুলোকে দেখছিলাম, তো তারপর মাকে বললাম চলো বাড়িতে চলো, আর ভালো লাগছে না। তো দেখো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আবার ফুচকা খাবার কথা, কি জ্বালা। তো ফুচকা কাকু বাড়িতে ঢুকতেই দেখলাম ফুচকা কাকু আসছে, তো মা দাঁড় করিয়ে দিল কাকুকে। এখন দেখো ফুচকা নেওয়া হচ্ছে। আমি যেহেতু রাস্তায় দাঁড়িয়ে ভালো করে খেতে পারি না, আর আমার বোন তো আরোই খাবে না, তাই জন্য প্যাকেটে করে পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি। এই দেখো আমার মেয়ের হাতে দিয়ে দিয়েছি একটা ফুচকা, শুকনো ফুচকা অবশ্য। আর আমরা দেখো আলু ভিতরে দিয়ে তারপর দেখো টক জল দিয়ে খাচ্ছি। আর কি বলবো, ওইখানে গেলে না সব থেকে বেশি আমি এই ফুচকাটাকেই মিস করি, কারণ ওইখানে জলটা দেখলে আমি যখনই খাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা তো দেখো এটা হচ্ছে সবুজ। 6 hours later. তো ফুচকা খাবার পরে আর ভিডিও করা হয়নি, এখন হয়ে গেছে রাত, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।